ঠিক না? আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও, আমায় ধৈর্য দিও, সাহস দিও, ও গো দয়াময়। তোমারি গান গাইতে গিয়ে মরণ যেন হয়। বলেন আল্লাহুম্মা আমিন। সুতিয়াখালী পুরাতন জামে মসজিদ সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসা ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আল্লামা আব্দুল হক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সহ সভাপতি হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাকে আপনাকে জান্নাতের বাগানে আসার, বসার, দিনের কিছু কথা বলা এবং শোনার যে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, সেই মহিয়ান গরিয়ান আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে জুরে সুরে মুহাব্বতের সাথে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতের বাগানে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি না তো? জান্নাতের বাগানে আসতে পেরেছেন, এর চাইতে খুশির আরো কোনো কিছু হইতে পারে? নবীজি বলেছেন যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় ওই জায়গাটাকে জান্নাতের বাগান বলা হয়। একটু জোরে। আর জান্নাতের বাগানে যারা বসবে তারা জান্নাতের মেহমান হবে। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ও আল্লাহর বান্দারা, আপনারা কত ভাগ্যবান, ধন্য মায়ের ধন্য সন্তান। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওই জায়গাটাকে জান্নাতের বাগান বলা হয়। ওই জায়গার মধ্যে যারা বসে তারা জান্নাতের মেহমান হয়। একে দর জান্নাত বুয়াদ ও কাইবা ও কবা দাখিলে দুজখ বুয়াদ ও কাইবা ও কবা দাখিলে দুজখ বুয়াদ। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাকে আপনাকে যদি জান্নাতের মেহমান বানিয়ে দেন, ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ কোনদিন আর জান্নাত থেকে বাহির করবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই বলেছি ধন্য মায়ের ধন্য সন্তান আপনারা। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে জান্নাতের বাগানে আসার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য বলেন সুবহানাল্লাহ। ধন্য আমি ধন্য আল্লাহ শুধুই তোমার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমরা এসেছি কিছুদিন অবস্থান করব, হঠাৎ করে চলে যাব না। টেলিফোন করে আসবে জোসেফ কি খালি বাজারে করতেছে, আমি তাইতেছি, টেলিফোন করবে। হ্যাঁ, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ
রাব্বুল আলামিন ডাকতে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অবশ্যই প্রত্যেক নফসকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, দুনিয়া থাকার জায়গা না। কোন মুহূর্তে, কোন সময়ে, রাত্রে না দিনে, সকালে না বিকালে, কখন মারা যাব আমার জানা নাই। কোন মুহূর্তে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহর বান্দারা, কত মানুষ দুনিয়া থেকে চলে গেল আর ফিরে আসলো না। আমাকেও যেতে হবে, আমি চলে যাব। কি নিয়ে যাব? এত লম্বা একটা সফর, এত লম্বা একটা সফর। ওই সফরের শুরু সমান আপনার আমার কতটুকু তৈরি হয়েছে। আল্লাহর বান্দারা, এই দুনিয়া হলো আখিরাতের শুরু সমান তৈরি করার জায়গা। জুড়ে বলেন ঠিক কিনা? এইখানে রং তামসা, এইখানে গান বাজনা, এইখানে নাফরমানি, এইখানে গাঁজাখুরি, এইখানে সুদখুরি আছে না নাই? যার সাথে যার মহব্বত, তার সাথে হবে কিয়ামত। কুনাদহাম জিন, কুনাদহাম জিন সুবরওয়া, কবুতর বা কবুতর বা জবাবা। যেই যেই দলের সাথে সেই সেই মিল, আল্লাহ ওয়ালার সাথে রে ভাই আল্লাহ ওয়ালার মিল। জোরে করে সুবহানাল্লাহ। নামাজীদের সাথে রে ভাই নামাজীদের মিল, বেনামাজীর সাথে রে ভাই বেনামাজীর, গাঞ্জাখোরের সাথে রে ভাই গাঞ্জাখোরের। যারা বলেন ঠিক কিনা? সুদখোরের সাথে রে ভাই সুদখোরের মিল। যারা খারাপ, খারাপের সাথে মিল। সুদ, ঘুষ, মদ, গাঁজা, ইয়াবা, বাবা আছে না নাই? সুদ, ঘুষ, মদ, গাঁজা, তাবা কাবা খাওয়া কি যায় আছে? আরে সুদ, ঘুষ, মদ, গাঁজা সবই যে হারাম। করে বলে ঠিক কিনা? ওরে সুদ, ঘুষ, মদ, গাঁজা সবই যে হারাম। খাওয়া বিলকুল হারাম। সুদ, ঘুষ, মদ, গাঁজা সবই যে। আরো জোরে কোন কি? হে যুবকের দলেরা, তুমি যুবক আছো, বৃদ্ধ হওয়ার পরে মারা যাইবা, এমন কোন গ্যারান্টি, এমন কোন কাগজপত্র তোমার কাছে আছে নাকি? নাই। যে কোন মুহূর্তে তোমাকে চলে যেতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের একটি হাদিস নবী আমার বলেন, বুদ্ধিমানের আলামত হলো দুইটা। কয়টা? আরো জোরে, জোরসে বলেন। বুদ্ধিমানের আলামত দুইটা নবী আমার বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে বুদ্ধিমান কারা? দুইটা আলামত যদি কারো মধ্যে পাওয়া যায়, রিকশাওয়ালা হোক, ঠেলাওয়ালা হোক, হাসিনা হোক আর খালেদা হোক, যেই হোক না কেন, দুইটা আলামত যদি তার মধ্যে পাওয়া যায়, বিশ্ব নবীর ঘোষণা, ওই ব্যক্তিরা সবচেয়ে বুদ্ধিমান। নবীর কাছেও বুদ্ধিমান, আল্লাহর কাছেও বুদ্ধিমান। লোকটা মরবে আর জান্নাতে যাবে। জান্নাত যাই মোরা, জান্নাত যাই, আর কিছু জীবনে পাইবা না পাই। যারা বলেন ঠিক কিনা? কে কে জান্নাতে যাইতে চান? হাত তোলেন। জান্নাতে যাইতে চাই নাই এমন কোন ব্যক্তি নাই? নাই নাই। জান্নাতে যাইতে চাই হুজুর, যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের ধারে কাছেও যায় না, এমন আছে না নাই? আমনগর এলাকার কথা না, অন্য এলাকার কথা বলি। নামাজ পড়ে না, জুমার নামাজও পড়ে না। কালকে যে শুক্রবার, আগামীকাল শুক্রবার না, জুমা নামাজ। এমনকি ঈদের নামাজও পড়ে না, আছে না নাই? এরা যদি জিজ্ঞাসা করা হয় কি গো জান্নাত, বেটা জান্নাত মানে কও কি তুমি? কথা আমরা ঈদের নামাজ না হলে কি বলে জান্নাতের আশা আছে। জান্নাতে মামা বাড়ি কলা, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, মামার বাড়ি যায় লম্বা লম্বা কলা খায়। জান্নাত কি মামার বাড়ি কলা সাইজ করে লেবো বলে। জান্নাতে যাইতে হলে আহারে সুন্দর একটা কথা শুনে একটা সবক দেয়া দেই। সম্মানিত হাজিরিন, ওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে, সবক দিতেছি এখন। ছাত্র বন্ধ হবে তো, এই ছাত্র বন্ধ হবে।
ছাত্র বনবেন, বাসা বাড়িতে যাবেন, যত দূর যাবেন এই এলাকার মধ্যে যত কবরবাসী আছে কারো কবরে আযাব থাকলে আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত কবর আযাব মাফ। আমার মা, বাবা, দাদা, নানি, চাচা, ময় মুরব্বী অন্ধকার কবর আছে না নাই? তারা চাইতেছে এরকম মাহফিল প্রত্যেক দিন হোক। জোরে বলেন ঠিক কিনা? আপনিও চাইবেন। ওই সময়টা সামনে। এই সময়টা কি? তখন চাইলে কি আর পাওয়া যাবে? এই জন্য নবী আমার বুদ্ধিমানের আলামত বলতেছেন দুইটা। কয়টা? মনে রাখবেন, বুদ্ধিমানের আলামত কয়টা? দুইটা। সবকরা দিয়ে দে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আল্লাহর নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, বিশ্ব নবী বলেন সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি দুই ঠান্ডার সময় নামাজ পড়বে, কয় ঠান্ডা? কথা কয় না, কয় ঠান্ডা? মারো টান। এটা তো ঠিকই কয়। আল্লাহর নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আল্লাহর বান্দারা, নবী আমার বলেন সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি দুই ঠান্ডার সময় নামাজ আদায় করবে, নবী আমার বলেন আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। যেতি নিয়ামত হায়াত सबसे बेहतर दीदार रहमत तो, सबसे बेहतर दीदार रहमत तो। ও আল্লাহর বান্দারা, নবী আমার বলেন দুই ঠান্ডা। মুখস্থ করেন, কয় ঠান্ডা? আরো জোরে। দুই ঠান্ডা। কে বলেছেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু। নবীজির নাম শুনলেই পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর বান্দারা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই ঠান্ডার সময় যারা নামাজ পড়বে, এক ঠান্ডা হলো আসরের নামাজ, আর এক ঠান্ডা হলো ফজরের নামাজ। কয় ঠান্ডা হলো? পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়বেনই আলাদা ভাবে। কত দরদি নবী আমার, সুবহানাল্লাহ। নবীজি উম্মতের উপর কত দরদ, কত মায়া, কত মহব্বত। নবী আলাদা ঘোষণা করলেন, ও আমার উম্মত, তুমি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, তুমি মুমিন, তুমি মুসলমান। মুসলমান কি নামাজ কাজা করতে পারে? কাজা করে কি করে না? দোকানে বসে একটা চাল লইয়া পায়ের উপর দিয়া রঙিন টিভি দেখে, চ্যানেলটা ঘুরাই দে, কিরণ মালা লাগাই দে, কিরণ মালা, হ্যাঁ হিন্দি সিরিয়াল, কিরণ মালা, মালারে গালা বানায়। কে বানাই? কিরণ মালা আছে না নাই? পাখির জামার লেগে মরে গেছে, মরে মনে জান্নাতে গেছে। এইটার মতো রাস্তা বাহুত্রা দুনিয়ার মধ্যে কেউ আছে? রাস্তা সিটিং বাজে কি আযাব হয় মসজিদে, আর বসে বসে চা খায় আর কিরণ মালা যায়। কত বড় সিটিং বাজে, রাস্তা সিটিং বাজে নাকি? মুসলমান কোনদিন নামাজ কাজা করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? নবী আমার বলেন সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। একটা হইল আসরের নামাজ, আর একটা হইল ফজরের নামাজ। পাঁচ ওয়াক্ত সময় হইলেই আপনাকে মসজিদ থেকে আযানের আওয়াজ আপনার কান পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা? হাইয়া আলাস সালাহ, আজান দেয় কি দেয় না? কানে যায় কি যায় না? যারা আজান শোনার পরে মসজিদে আসে না, শিশা শিশা কি করবো? শিশা ছিলেন তো ছোটবেলা যে মাছ মারতাম, আমার ভাই আসছিল, ভাই একটা শিশা গালায় গুলা পারতাম না। এই সামিসের মধ্যে তেল লইয়া গর্তের মধ্যে ঢালিয়া
আর ওইটা তেল দিয়ে গরম করে ফেরেশতারা গর্ত পালতো না, ডাইরেক্ট সাইজ করে বেটা মুসলমান। হ্যাঁ, আজান হয় মসজিদে।